السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كل محبة شرع واشد شكر فرن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আচ্ছা মানুষ বলো তো দেখি, আচ্ছা মানুষ বলো তো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথায় থেকে পেল এত আলো? দুধগুলো এত সাদা, মরিচ কেন জান? আমগুলো সব ফাললে পড়ে কেমনে হয় তালাল? ফুলগুলো নানা রকম কেমন করে ফোটে? ফুলগুলো নানা রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আবার পশু পাখি কয় না কথা, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানুষ, এসব কেমন করে হয়? ভাবি এসবই মহান আল্লাহ পাকের দান। মতো শিরে সিজদা করো ওহে মুসলমান। দিনগুলো সবে একে রকম, পার্থক্য নাই বটে।
সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর এই অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো এসবের পিছনে মহান আল্লাহ তাআলা ঠিক। লা ইলাহা আর জোরে লা ইলাহা, জোর হলো না লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় নবী বিনে কে বুঝিবে আমার দয়ার আল্লাহর শান। মারহাবা বলেন। হায় হায় নবী বিনে কে বুঝিবে আমার দয়ার আল্লাহর শান। নবী আমার জানের জান, নবী ছাড়া বাঁচে না আমার ছোটই প্রাণ। মারহাবা বলেন। হায় হায় নবী বিনে কে বুঝিবে আমার দয়ার আল্লাহর শান। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই মুহিউস সুন্নাহ বেলতলা গোরস্থান কওমি মাদ্রাসার উদ্যোগে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অনারেবল প্রেসিডেন্ট সভাপতি সাহেব আল্লাহ পাক তার হায়াতের মধ্যে খয়রে বরকত দান করুন। একটু আসতে বলেন আমিন। আমার ভাইরা, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মহোদয় যারা আসছেন বসছেন, মাহফিলকে সুন্দর মণ্ডিত করলেন, সে সকল আমন্ত্রিত অতিথির হায়াতের মধ্যে আল্লাহ পাক খায়রে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আমার আগে যে সকল ওলামা হযরতরা তাকলিল পেশ করলেন, সাবলীল ভাষায় আপনাদের মধ্যে প্রাঞ্জল ভাষায় আলোচনা করে দিয়ে গেলেন, সেই সকল ওলামাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট যুবক তুল্য যুবক ভাইরা, মুরব্বী তুল্য মুরব্বী বাবাজিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয়, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মচারী ভাইরা এবং আমার বন্ধুরা এখানে যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লি ভাইরা আমার, এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজ ইজম, মুদাররিসে ইকরাম, কোরআনের এক ঝাঁক যুবক পাখিরা যারা এই মাহফিলকে কানায় কানায় ভরপুর করে সুন্দর মণ্ডিত করলেন, সকলকে আমার হৃদয়ের গভীর স্থল থেকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। আসেন যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জান্নাতের সুন্দর একটি বাগানে আমাকে আপনাকে অ্যাটাচ করলেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে প্রাঞ্জল ভাষায় শুকর সুজুদ পাঠ করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাজান, আমি জানতে চাচ্ছি প্রশংসা করলাম কার? এই প্রশংসা কি আমরা কোন দলীয় নেতার করেছি? করেছি কার? আসমান কার? জমিন কার? আমার ভাইরা আমি কার? আপনারা কার? সবকিছুই যার প্রশংসা চলবে, সবকিছুই যার প্রশংসা চলবে। তাহলে যদি আরেকবার আমরা প্রশংসা করে জানিয়ে দিচ্ছি আমরা মুসলমান, বলুন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করি সেই বিশ্ব নবীর প্রতি যিনি শফিউল মুজরিমিন, সাইয়্যিদুস সাকমাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিয়ে মাহশর, রহমতে আলম, নবিয়ুল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামনেওয়ালা, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন?
ভালো আছেন তো? আমি যদি 1 ঘন্টা আলোচনা করি শুনবেন তো? কেউ ফাঁকি দিয়ে যাবেন না তো? আমার ভাইরা, আলোচনার শুরুতে আমি বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় বড় বক্তা যেমন আমির হামজা, তোফাজ্জল হোসেন ভৈরব, তারেক মনোয়ার, দেলোয়ার হোসেন সাইদি সহ যারা যারা আছে তাদের কণ্ঠ আমি কেমনে দেওয়া লাগে আমি নকল করে দেখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। মক্কায় কেমনে আজান দেয়, মদিনায় কেমনে দেয় আমি দেখাই দিয়ে যাবো, শুনে যাবেন তো বাজার? কেউ ফাঁকি দেবেন না তো? আমার ভাইরা, আমি জানতে চাচ্ছি, আমি যে কিতাব থেকে আলোচনা করব, বলেন এই কিতাবটি কার? পিছনের লোকেরা মনে হয় বলে নাই, একটু জোরে বলেন কার? কিতাবটা কার? আমি আলোচনা করব কার? কোন দলের? ভাইরা আমার, আপনারা দল করতে পারেন, কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলীগ, পাবলিক, অরবাদ, দরবাদ, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজশাহী, চন্দ্রপুরি। আমার বন্ধুরা যে যে দল করে এটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। এখন আমরা মাহফিলে যারা যারা এসে বসেছি, আল্লাহ পাক বলছেন ওয়া আনা সাম্মাকুমুল মুসলিমিন, আমরা সবাই এখন মুসলমান, কথা বলেন ঠিক কি না? তো আমরা সবাই এখন কি? আমাদের সাইনবোর্ড কি? তা আমাদের সাইনবোর্ড যদি মুসলমান হয়, আর কিতাবটা কার? এই কিতাবটা কার? তো আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমানের পরিচয় যদি আমরা দিয়ে থাকি, তাহলে একটা কথা স্পষ্ট ভাষায় শুনে রাখেন, কোরআনের কথাই বলবো। বেদ আর বাইবেল আর ত্রিপিটক, নিউ টেস্টামেন্ট থেকে কথা বলার আমার সময় নাই। কোরআনের কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, রক্ত দিয়ে বাড়ি ফিরতে হয়, তবুও রাজি আছি। কোরআনের হক থেকে আমি আনসারি পিছপা হতে রাজি না। রাগ করতেছেন বাজার? আমি বক্তাটা অতি ছোট, আমি বক্তা অতি বিদ্যুৎ অফ করবেন, বাল্ব বন্ধ করবেন, আমাকে আর খুঁজে পাবেন না। কোন দিক দিয়ে পালায় যাব বুঝতে? কারণ বক্তা আমি অতি ছোট, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাকে আপনি জেলের ভয় দেখাবেন না, ফাঁসির ভয় দেখাবেন না। আমরা ফাঁসির ভয় খাই না, আমরা আলেম ওলামারা ফাঁসিকে ভয় করি না, বুলেটকে ভয় পাই না। আমরা বুলেটের মধ্যে জান্নাতের গন্ধ পাই, ফাঁসির মধ্যে আমরা জান্নাতের সুবাস পাই। যারা ফাঁসিকে ভালোবাসতে চান, বুলেটকে ভালোবাসতে চান, হককে ভালোবাসতে চান, দুটি হাত উঁচু করে এই মাহফিলে দেখাও। ভাইরা আমার, রাগ করতেছেন? হ্যাঁ, আমাদের প্রিয় প্রিয় আলোচকরা আজকে কথা বলতে পারছে না। আমরা এই ঠাকুরগাঁয় দেখলাম পরপর 2টি মাহফিল মুফতি আমির হামজার বন্ধ হয়ে গেল। বাংলাদেশে অনেক বক্তারা কথা বলতে পারছে না, কারণ আমাদেরকে এখন খুনসোটার ভিতরে রাখছে। তোমরা যতই খুনসোটার ভিতরে রাখো, আমার ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, টিয়া পাখি আর ময়না পাখিকে কেউ বন্দি করতো না। আমার ভাইরা, কেউ কাউয়াকে বন্দি করে না, কবুতরকে খাঁচার ভিতরে রাখে না। আমার বন্ধুরা, কেউ কোকিল পাখিকে বন্দি করে রাখে না, টিয়া আর ময়নাকে বেঁধে রাখে এজন্য খাঁচার ভিতরে, কারণ টিয়া কথা বলতে পারে, ময়না কথা বলতে পারে। আজকে আমাদের দেশের তাফসীর মাহফিলে যে সকল আলেম ওলামাদের অবদান সবচাইতে বেশি, কোরআনের হক কথা বলে, এই টিয়া আর এই পাখিদেরকে বন্দি করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন বাজার? It is not political state. I am not political person. এটা রাজনৈতিক কোন মত নয়, আমিও রাজনৈতিক কোন দলের বক্তা, আমি কোন রাজনৈতিক দলের বক্তা। তবে যা বলবো, দিস ইজ দ্য গড ইজ লেকচার। কোরআনটা কার? কোরআন থেকে কথা বলবো, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, যুবকরা, আমরা ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমরা ভয় করি কাকে? আমরা কোনো র‍্যাপকে ভয় পাই না, ভয় পাই রবকে, কথা বলেন ঠিক কি না?
বাস আমার আল্লাহ পাক বলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মধ্য থেকে আমি একটি সূরার দুইটি আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ আমি এই দুইটির উপরে আলোচনা করে আমি বিদায় নিয়ে যাব। বাবাজি, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আমার কথা বলার সময় আছে, এর বেশি কথা বলতে পারবো না। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, নবী গো, ও নবীজি, तमाम পৃথিবীর সকল মানুষগুলোকে অন্ধকার থেকে ভালো পথে আনার জন্য, আলোর পথে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমি আল্লাহ 30 পারা নূরুল নামক কোরআন নাযিল করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পাঠাইলেন কখন? এই দুনিয়ার জমিনে বড় বড় তার জাহিলিয়াতের যুগ ছিলেন যখন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এমন একটা কোরআনুল কারীম নাযিল করে পাঠিয়ে দিলাম নবীজি, যেই মানুষগুলো অন্ধকার আচ্ছন্নের ভিতরে পড়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিন থেকে চতুর্থ আসমানে যখন আমার আল্লাহ তুলে নিলেন, তারপরে 400 বছর আমার বন্ধুরা কোনো ওহী নাযিল হলেন না। তারপরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর পরে এই দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, এই বর্বরতার যুগে, এই জাহিলিয়াতের যুগে মানুষগুলোকে ভালো করার জন্য তোমার উপরে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিলাম। এই কোরআন দিয়ে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনবা। ভাইজান, আমি জানতে চাচ্ছি এই কোরআন নাযিল করেছেন কে? এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নবী গো, কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি কোন সংসদের মন্ত্রীকে দেই নাই। আমি কোরআন হেফাজতের দায়িত্ব কোন সরকারকে, কোন প্রেসিডেন্টকে দেই নাই। কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আজকে বাংলা জমিন শুধু নয়, গোটা বিশ্বে হাফেজদের উপর নির্যাতন আর নিপীড়ন করা হচ্ছে। যারা কোরআনদের হাফেজের উপর গুলি করে হাফেজদেরকে নিঃশেষ করতে চায়, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যতই হাফেজকে হত্যা করো, যতই হাফেজকে মারো, আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। তোমরা হাফেজ আলেম মারলেও কোরআন শেষ হবে না। কত বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে হেফাজত করবেন যিনি, তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হাফেজদেরকে যতই মারো, এই যে কয়েকদিন আগে আমার বন্ধুরা ফিলিস্তিন সহ মায়ানমার, আমার বন্ধুরা এই সমস্ত দেশে হাফেজদের উপরে আক্রমণ করা হচ্ছে, পাকিস্তানে হাফেজদেরকে মারা হচ্ছে। তোমরা যতই হাফেজদেরকে মারো, কিন্তু কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? এই হাফেজেরা যখন হাফেজ হয়ে আমার বন্ধুরা বাংলাদেশের হাফেজেরা যখন সৌদি আরবে গিয়ে মেডেল নিয়ে আসে, অসংখ্য টাকা নিয়ে আসে, পুরস্কার পায়, আমার বন্ধুরা বড় বড় আলেমদের মধ্যে থেকে বলেন, আমাদের মন খুশি হয় না বেজার হয়? হাফেজরা পুরস্কার পারলে আমাদের মন খুশি হয় না বেজার হয়? আর এদেরকে টেলিভিশনে তো দূরের কথা, ভাঙ্গা টিভি তো এই হাফেজদেরকে দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের দেশে বড় বড় হাফেজ, নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, এরকম অনেক বড় বড় হাফেজ আছে। বাংলাদেশে প্রতি বছরে এরা প্রতিযোগিতা করে আমার বন্ধুরা প্রথম স্থান হয়। এদেরকে আমার বন্ধুরা টেলিভিশনে দেখানো হয় না, বরং সেই সকল লোকদেরকে টেলিভিশনে দেখানো হয় যারা তো বিশ্বকাপ দূরের কথা, ক্রিকেটদেরকে টেলিভিশনে বারবার দেখানো হয়। বিশ্বকাপ তো দূরের কথা, চায়ের কাপও পায় না। কথা বলেন ঠিক কিনা?
এদেরকে টেলিভিশনে দেখায় আজকে ইংল্যান্ডে খেলতে যাচ্ছে, আজকে সিঙ্গাপুরের মাটিতে খেলতে যাচ্ছে। আমার ভাইরা, এই ক্রিকেটার নাসির এমন একটা কাজ করেছে, আপনারা জানেন কি জানেন না? আজকে মিডিয়া পাইছি, আমি বলে দেবো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কয়েকদিন পরে এই আলোচনাটা ইউটিউবে পাবেন। আমার ভাইরা, এই ক্রিকেটার নাসির এমন একটা কাজ করেছে, রাকিবের স্ত্রী তান্নাকে তিনি আমার বন্ধুরা বিয়ে করেছে অবৈধ সম্পর্ক করে। আমরা মৌলবীরা যদি আজকে এই কাজটা করতাম, তখন সংসদের টেলিভিশনে বসে কিছু নারীরা চশমাটা এইভাবে দিয়া, এইভাবে নাকের নিচে দিয়ে বলতো, এই মৌলবীরা এই দেশটাকে খাইছে, এই মৌলবীরা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কাজ করলে আমগো দোষ হয়, কারণ আমরা সাদা কাপড় পরি, আমাদের গায়ে কালো ছিটা পড়লে এই ছিটা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওরা কালো পোশাক পরে থাকে, ওদের গায়ে যত ময়লা ভরুক দেখা যায় না। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ইসলাম এদেশে থাকতো, নাসির আর তান্নাকে ধরে আগে ইসলামের আওতায় শরিয়া অনুযায়ী বিচার করা হতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেশটাতে আজকে কি চালু হইলো ভাই? এগুলো নিয়ে আজকে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই হায় রে হায়, ডিজে গান বের হইছে, নাসিরাত তামিলা নিয়ে কত কিছু বের হইছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে এইসব কেমনে হয়? কয়েকদিন আগে তাহিরি, আমার বন্ধুর যে গিয়াসউদ্দিন তাহিরি, হায় হায়, তিনি 1 লক্ষ থেকে 1,20,000 টাকা একটা মাহফিলে নেয়। তিনি জনগণদেরকে কি শোনায়, তিনি যে কথাগুলো বলে, এই জনগণ কি শিক্ষা পায়। তিনি সেদিন একটা গান বলছিলেন, বলবো আর একটু বলবো, আল্লাহরে ধন নবীকে দিয়া, আল্লাহরে ধন নবীকে দিয়া, আল্লাহ আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া, নবীর ধন খাজাকে দিয়া, খাজা শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবার হতে। নাউজুবিল্লাহ। এই সমস্ত গান বাজনা বলে যারা মাহফিলকে নোংরায় পরিবেশে সৃষ্টি করেছে, এই সমস্ত বক্তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা হোক। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে নিয়ে, রাসূলের শানকে নিয়ে, আল্লাহর মানকে নিয়ে সম্মান অক্ষুণ্ণ করে, তাদের দরকার আমাদের দেশে না। আমার ভাইরা রাগ করতেছেন? হ্যাঁ, আরেকটা ফুটেজ বের হইল, কি বলে, আল্লাহ নাকি মসজিদে থাকে না, আল্লাহ নাকি মুমিনের অন্তরে অন্তরে থাকে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে কি আবার শিল্পী বের হইছে রে ভাই, আছে না ভাই? এগুলো উল্টা পাল্টা গয়া আমগো দেশের মুসলমানদেরকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিরক্ত হচ্ছে? 1 ঘন্টা আলোচনা করব। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যেই বর্বরতা জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগে আমার বন্ধুরা সব মানুষ পাপাচারে লিপ্ত ছিল। দেখেন কেমন পাপাচার ছিল। আল্লাহর নবী একদিন সাহাবীদের মধ্য দিয়ে যাইতেছেন, একজন সাহাবী গুনগুন করে কাঁদতেছে। তখন আমার নবী বলতেছেন, কে, তুমি কাঁদো কেন? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। কিনা? বলছে, আমার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি ইয়া রাসূলুল্লাহ। এই বর্বরতা, এই জাহিলিয়াতের যুগে আমি একটি খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ কি আমারে maaf করবে? আল্লাহ, আমার বন্ধুরা, আমার নবী তখন বলতেছেন, বলো দাহিয়াতুল কলবি, তুমি কি করেছো? দাহিয়াতুল কলবি, দেখেন তো বাজান, একটা বড় চোখের পানি বের হয় কিনা। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এমন একটা অন্যায়, এমন একটা খারাপ কাজ করেছি নবীজি, যেই যুগে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে সম্মান দেওয়া হতো না, মর্যাদা দেওয়া হতো না, ইয়াতিমদের মাল সম্পদ লুট করা হইতো, হরণ করা হইতো। নবী, আমি দাহিয়াতুল কলবি, আমার স্ত্রীর সাথে মেলামেশা করার পর আমার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেছে, আমি বললাম, স্ত্রী গো, ওই স্ত্রী, আমি কাফেলায় যাইতেছি, আমি বাণিজ্যে যাইতেছি ব্যবসার জন্য। স্ত্রী, তোমাকে আমি একটা ওসিয়ত করে গেলাম। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী কি ওসিয়ত করে যাইতেছ, বলো বলো। আর বন্ধু দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, স্ত্রী, তোমার পেটে যদি কন্যা
সন্তান জন্ম নেয়, তুমি ওই কন্যা সন্তানটাকে জীবিত কবর দিবা। আর যদি ছেলে সন্তান জন্ম নেয়, এই ছেলে সন্তানটাকে তুমি সুন্দর করে লালন পালন করবা। আমার নবী বলতেছেন, দাহিয়াতুল কলবি, তুমি কি বলতে চাও বলো। দাহিয়াতুল কলবি ডাকতে বলেন, নবী গো, আমি যখন বাণিজ্যে গেলাম, কাফেলায় গেলাম, কয়েক বছর পরে, কয়েক বছর পর যখন আমি বাড়িতে চলে আসলাম, ওই বর্তমান জামানায় এমন জাহিলিয়াতের যুগ ছিল, বর্তমান জামানায় বড় বড় তার যুগ ছিল। আমি যখন বাড়িতে রওনা হইলাম, বাড়িতে এসে দেখি আমার বাড়ির আঙ্গিনায় একটা ফুটফুটে মেয়ে হাঁটাহাঁটি করে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী, এই ফুটফুটা সুন্দর মেয়েটা কার মেয়ে? আমার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, এটা তো তোমার মেয়ে, আমি তো তোমার মেয়েটাকে পেটের মধ্যে ধারণ করেছিলাম। এবার স্বামী ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, তোমারই তো আমি বলে গেছিলাম, তোমার পেটে যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে তুমি লালন পালন করবা। স্ত্রী, তোমার পেটে তো মেয়ে সন্তান হয়েছে, এই মেয়েটারে কেন তুমি বাঁচায়া রাখছ? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার বাচ্চাটা যখন দুনিয়াতে আসলো, স্বামী যান, আমার মেয়ে বাচ্চাটাকে যখন আমি মারতে গেলাম, তখন মেয়েটার চেহারার দিকে তাকাই, তোমার চেহারার কথা মনে পড়ে গেল। স্বামী, তোমার চেহারার মতো আমার ফুটফুটে সন্তান মেয়ে সন্তানের চেহারা। স্বামী, আমার এই মেয়েটার নাম রেখেছি জামিলা, সুন্দর চেহারা দেখে আমি আমার মেয়েটার নাম রেখেছি জামিলা। ও আমার স্বামী, কেন কেন তুমি রাগ করতেছো? এবার আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি, আমার মেয়ের কথা শোনার পরে আমার অন্তরে একটু মায়া লাগলো না। মেয়েটা আম্মুর কাছে যায় বলতেছেন, আম্মু, এই লোকটাকে তো আগে আমি কখনো দেখি নাই। এবার মা ডাক দিয়ে বললেন, মা জামিলা, এটা হচ্ছে তোমার আব্বু, কয়েক বছর ধরে বাণিজ্যিক কাফেলায় গেছে ব্যবসার জন্য। ও আম্মু, তোমার এটা হলো তোমার আব্বু। এবার মেয়েটা দৌড়ে দৌড়ে আব্বুর গলাটা ঝাপটে ধরে বলতে, আব্বু, তুমি কোন জায়গায় ছিলে এতদিন? তোমারে কতদিন থেকে দেখি নাই। আমার বন্ধুরা, মেয়েটা আস্তে করে বাবার কপালে একটা চুমু দিল, গালে চুমু দিল, দাড়িতে চুমু দিল। আর বন্ধু, আল্লাহ নবীকে দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা দেখুন আমার গালে চুমু দিল, কপালে চুমু দিল। হুজুর, আমার দিলটা এতটুকু নরম হলো না। হুজুর, আমি আমার মেয়েটাকে আমার বুক থেকে সরিয়ে দিলাম। সারাদিন আমি আমার স্ত্রীর সাথে কথা বলি না। সন্ধ্যাবেলায় যখন বিছানায় শুইতে গেলাম, হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম, যেভাবে হয় হোক আমার মেয়েটাকে দুনিয়া থেকে সরাইতে হবে। হুজুর, জাহিলিয়াতের অবস্থা এমন ছিল, কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নেয়, ওই মেয়ে সন্তান যার ঘরে জন্ম নিবে, কোন নেতা যদি ওই সমাজের বুঝতে পারে, তাহলে তাকে সমাজচ্যুত করা হবে, সমাজের সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। হুজুর, ওই শাস্তির ভয়ের দিকে তাকিয়ে আমি আমার ছোট্ট মেয়েটাকে কেমনে দুনিয়া থেকে সরানো যায়, হুজুর, আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, যেভাবে হয় হোক পরের দিন সকালে আমি আমার মেয়েটাকে যেভাবে হয় হোক দুনিয়া থেকে বিদায় করে দেব। সকাল যখন হয়ে গেল, স্বামী দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও আমার স্ত্রী, আমার মেয়েটাকে তুমি সুন্দর করে সাজুগুজু করে দাও, আমার বন্ধুর বাড়ি তাকে বেরিয়ে নিয়ে যাব। এবার মেয়েটা আস্তে করে মা রাসূল ধরে বলতে লাগলো, ও আম্মু গো, আমি শুনেছি
আব্বুরা নাকি তার নিজের আপন মেয়েকে জ্যান্ত কবর দেয়। আব্বু ও আম্মু, আমার আব্বু কি আমাকে এই কথা বলে ওই কবর দেওয়ার জন্য নিয়ে যাইতেছে কিনা? মেয়েটা মার আসল ধরে কান্নাকাটি করতেছি, মাকে জাবরায় ধরে কাঁদতেছি আর বলতে আম্মু গো আমি আব্বুর সাথে যাব না। আব্বু ডাকতে বললেন, দাহিয়াতুল কলবি ডাকতে বললেন, ও মা জামিলা তুমি বেরিয়ে পড়ো, তোমাকে আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাব। এই কথা বলার পরে মা তার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন, কাপড় চোপড় পরাইয়া দিলেন। মেয়েটা এত সুন্দর চেহারা, গোলাপ ফুলের মতো চেহারা। আমার বন্ধু মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবার দাহিয়াতুল কলবির হাতে তার মা তুলে দিল। দাহিয়াতুল কলবি মেয়েটাকে আস্তে করে কোলের মধ্যে তুলে নিলেন। এবার আল্লাহর নবীকে যখন এই কথাগুলো বলতেছেন, আমার নবী ডাকতে বলেন, দাহিয়াতুল কলবি রে বলো বলো, তারপরে তুমি তোমার মেয়েটারে কি করলা? হুজুর আমার মেয়েটাকে যখন আমি কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার মেয়েটা হাত দিয়ে আমার দাড়িগুলো সুন্দর করে ডাকতেছি, একবার আমার কপালে চুমা দেয় আর একবার আমার গালে চুমা দেয় আর আমাকে বলতেছে, আব্বু ও আব্বু অনেক দিন থেকে এই আরব সমাজে ঘর থেকে আমি বের হই নাই। আব্বু গো আরবের আবহাওয়া কত সুন্দর, আপনি আমাকে আজকে তো আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছেন, এর থেকে আনন্দের বিষয় আমি আমার আপনার মেয়ের আর কি হতে পারে। এবার মেয়েটা সুন্দর পোশাক হাসি কুটে দিয়া বাবার গলা ধরে আছে, কিন্তু বাবার প্ল্যান ছিল তার মেয়েকে কবরস্থ করবে। এবার দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে এতবার আমাকে চুমু দিল, গলা চেপটায়া ধরলো, একবারও আমার অন্তরে কিন্তু একটুকু মায়া জাগ্রত হলো না। হুজুর আমি আমার মেয়েটাকে শক্ত করে ধরে নিয়ে গেলাম মরুভূমির মাঝখানে, আমার চোখের দৃষ্টি যত দূর যায় কোনো বাড়ি নাই, কোনো ঘর নেই। হুজুর আমার মেয়েটাকে আমার শরীর থেকে কোল থেকে নামায়া মরুভূমির মধ্যে রেখে দিলাম। মেয়েটা আমার বলতেছে, আব্বু আপনি তো আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাবেন। ও আব্বু তাহলে এই মরুভূমির মাঝখানে আপনি কেন আমাকে নিয়ে আসলেন? এই জায়গায় তো কোনো বাড়ি ঘর নাই। এবার দাহিয়াতুল কলবি বললেন, হুজুর আমার মেয়েটা এত জোরে কান্না করতেছে, আমার অন্তরে এতটুকু মায়া জাগ্রত হলো না। আমার নবী ডাকতে বলেন, দাহিয়াতুল কলবি রে এরপরে তুমি কি করছো আমাকে বলো, কি করলে এরপরে? দাহিয়াতুল কলবি ডাকতে বলেন, হুজুর আমার মেয়েটাকে আমার কোল দিয়ে নেওয়া মরুভূমির মধ্যে রেখে আমি আমার গোপনে একটা কোদাল আমি আলতোভাবে রেখে দিয়েছি, বালু খরার জন্য কোদালটা আস্তে করে হাতে নিয়ে মরুভূমির মধ্যে যখন গর্ত শুরু করে দিলাম, গর্ত করতে করতে ওই গর্তের বালুগুলো আমার পাঞ্জাবিতে লেগে গেল, আমার দাড়িতে লেগে গেল। আমার মেয়ে দৌড়ে এসে বালুতে বসায় রাখছিলাম, দৌড়ে এসে বলল, আব্বু দাড়ির মধ্যে বালু পড়েছে, আব্বু তুমি একটু হেলো, আমি দাঁড়িয়ে থেকে বালুগুলো মুছাইয়া দিই। হুজুর আমি যখন হেলে গেলাম আমার মেয়েটা আস্তে করে দাঁড়িয়ে থেকে বালুগুলো মুছাইয়া দিল। হুজুর এরপরে আমার অন্তরে একটু মায়া নাই, আমার মেয়ে বারবার আমাকে জড়াই ধরতেছে আর বলছে, আব্বু গো এই মরুভূমির মধ্যে গর্ত ঘোরার কারণটা কি? মা তুমি বুঝবা না, তুমি বসে দেখো। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, দু একটা পাথর আগে ওই গর্তের মধ্যে দিয়ে দিলেন। আমার বন্ধুরা ওই গর্তের মধ্যে কয়েকটা পাথর দেওয়ার পরে এবার বাবা ডাকতে বলে, আব্বু গো দেখো তো, দেখো গর্তটা কত বড় হয়েছে, মা তুমি একটু দেখো। আমি তো দেখলাম, তুমিও দেখো। মেয়েটা বাবার কথার উপর বিশ্বাস করে সরল মনে ওই গর্তটার সাইডে যখন গিয়ে মেয়েটা দাঁড়িয়ে এইভাবে গর্তটা দেখতেছি, দাহিয়াতুল কলবি পিছন দিক থেকে তার মেয়েটাকে এমন করে ধাক্কা দিয়েছে, মেয়েটা উপর হয়ে পাথরের মধ্যে পড়ে গেছে।
করে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে আব্বু ও আব্বু আমাকে গর্ত থেকে আপনি উঠা। বললেন হুজুর এরপরেও কিন্তু আমার অন্তর এক ফোঁটা নরম হইল না। হুজুর আমার বেটা গর্তে রাগ করে দৌড়ায়, আমার করে দৌড়ায়। আমি বাবা এত নিষ্ঠুর হয়ে গেছি, আমি বাবা অন্তরে এক ফোঁটা মায়া নাই। আমার মেয়েটা কোনে একবার যে আশ্রয় নেয় আরেক কোনে গিয়ে আশ্রয় নেয়। আমাকে বলে আব্বু গো তাড়াতাড়ি আমাকে উঠাও, আমি আম্মুর কাছে যাব। আমার আম্মু কই? আমার আম্মু এত সুন্দর করে চাটুকুটু করে দিল। আব্বু তুমি আমাকে গর্তের মধ্যে পাথরের মধ্যে পালাই দিয়েছ। আব্বু আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়াতুল কলবের এক ফোঁটা মায়া হলো না। আমি আরেকটা বড় পাথর নিয়ে আমার মেয়েটার মাথা বরাবর এমন করে নিক্ষেপ করেছি। ও হুজুর নিক্ষেপ করে যদি আমার মেয়ের মাথা এমন জোরে আঘাত পেয়েছে, মাথার মগজগুলো ফিরকি ফিরকি আমার দাড়ির মধ্যে লেগে গেছে, পাঞ্জাবির মধ্যে লেগে গেছে। এই আমার নিজের জামিলাকে মরুভূমির গর্তের মধ্যে পালায়া দিয়া পাথর চাপাতি মেরেছি। এই জন্য আমি ওই জায়গায় বসে বসে কান্না করি। যখন মাথাটার মধ্যে আমি এমন জোরে পাথর নিক্ষেপ করেছি, আমার মেয়েটা এমন একটা জোরে ডাক দিয়েছে আব্বু আর পাথর মারিস না। হুজুর আমার মেয়েটা যখন ওই ডাকটা দিয়েছে আমার কলিজা ছিদ্র হয়ে ওই ডাকটা লেগে গেছে। ওই ডাকের কারণে আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না হুজুর, যার কারণে আমি এই জায়গায় বসে বসে কান্না করতেছি। আমার নবী তখন ডাকতে বললেন ও দাহিয়াতুল কলবি তুমি যে এই অন্যায়টা করেছো এটা তো ঠিক হয় নাই। দাহিয়াতুল কলবির মুখ থেকে যখন এই কথাগুলো শুনলো আমার নবীজি এমন জোরে কান্না শুরু করলেন, গাল ফুপিয়ে ফুপিয়ে আমার নবীজি কাঁদতেছে আর বলতেছে দাহিয়াতুল কলবি রে তুমি যে অন্যায়টা করেছো এর থেকে বড় অন্যায় দুনিয়াতে আর কেউ করে নাই। দাহিয়াতুল কলবি ডাক দেবে হুজুর তাহলে বলেন আমি কি ক্ষমা পাবো কি পাবো না, আমার কি মাফ হবে কি হবে না। এবার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বললেন দাহিয়াতুল কলবি তুমি আল্লাহর কাছে মাফ চাও, গুনার জন্য মাফ চাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ওই বর্বরতার জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক কোরআন পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? যেখানেই অন্ধকার সেখানে আলোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আর এই কোরআনের বাতি কোরআন নামক আলোকে যারা নিভিয়ে দিতে চায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দুনিয়ার এই বাল্বের সুইচ তোমার হাতে থাকতে পারে, যখন মন চায় তখন নিভাতে পারো, কিন্তু কোরআনের সুইচ তোমাদের 14 গোষ্ঠী নিভাতে পারবে না, কারণ এর সুইচ আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন কোরআনের সুইচ কার হাতে? যেই লোকটা বলবেন না মনে করুন ওটার মধ্যে ভেজাল, কার হাতে? আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? এই পাশের লোকগুলো চুপ থাকেন, এই পাশের লোকগুলো একটু তাকবীর দেন তো দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। হাত নামান। পিছনের লোকরা বলতেছে হুজুর তো আর এইদিকে দেখতে পাইতেছে না, আমরা চুপ থাকি। কথা বলেন ঠিক কিনা? এই পাশের লোকগুলো একটু তাকবীর দেন তো বাজান কেমন আওয়াজ হয় দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল হাদিসের আলো, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকবেন, কারণ আমাদের মাহফিল আবার আগামীকাল আছে। প্রত্যেকদিন টানা প্রোগ্রাম। ভাইরে মা দেখতেছেন তো গলার কন্ডিশন কি হয়ে গেছে। তোরা জায়গা একটু দুই দলে থাকবেন তো দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহে তাকবীর,
পিছনের এক মুরব্বি তাকবীর দেয় নাই, বলতেছে হুজুর আর কি দেখতেছে। কথা বলেন ঠিক কি না? দেখবেন যখন ইলেকশন আসবে, ভোটের যখন সময় আসবে, মুরব্বি দেখবেন একটা চা এইভাবে চুমু দিব, দিয়া শরীরে একটা এনার্জি যোগাইবে, ঠিক কি না? দিয়া একটা লাঠি লইয়া কইব কি, মার্কা রে মার্কা, কাপ মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত। কথা বলেন ঠিক কি না? এই স্লোগান দেওয়ার মতো লোক আপনার এলাকায় আছে? কুরগার কথা বলতেছি না, অন্য দেশে এই যে করোনার সময় আমার বন্ধুরা কোন মানুষ তেল পায় নাই, আমার বন্ধুরা লকডাউনের মধ্যে ত্রাণ পায় নাই, যত তেল যত চাউল ওরা লুট করেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেখবে ওদের পেটগুলো লাল কুমড়ার মতো। কথা বলেন ঠিক কি না? পেট কিসের মতো? লাল কুমড়ার মতো। আমার ভাইরা ওই পেটের মধ্যে খোঁজ নিয়ে দেখবেন মন মারছে, টন মারছে, বিধবাদার কাট মারছে, এই রাস্তাতে বাজেট করছে, অর্ধেক টাকা খাইছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য ওই সমস্ত নেতার জন্য স্লোগান হবে না। স্লোগান যদি দিতেই হয় আল্লাহর স্লোগান দেব, স্লোগান যদি দিতেই হয় রাসূলের স্লোগান দেব। কারা কারা রাজি আছেন ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরা রাগ করতেছেন? আলোচনা চলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা যুবকেরা যারা আছেন, যুবকদের ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? মহিলা মা বোনেরা যারা আসছে, মা বোনদের ওয়াজ করা। এখন যুবকদের ওয়াজ আর কি করবে? বর্তমান যুব সমাজ তো এখন অন্যরকম স্টাইলে চলে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল পাইলে বলে চাচা 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 এদিকে আসেন, এদিকে কেন সেলফি। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা এখন খালি হুজুর পাইলেও সেলফি, ছাড় দেয় না ভাই। এই যে একদিন এক জায়গায় মাহফিল করলাম, খালি বলে হুজুর একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, ওয়েট করেন, খালি সেলফি আর সেলফি। কথা বলেন ঠিক কিনা? এখন যুব সমাজ নষ্ট হয়ে গেছে। যুব সমাজকে বলতে চাই, যুবক, এই মাহফিলে আমি কিছুক্ষণ আগে শুনলাম যে এই মাহফিলে নাকি আমার বন্ধুরা ইতিপূর্বে মেয়ে নিয়ে ভাগায়। কথা বলেন ঠিক কিনা? এই লুচ্চামি কাজ করা যাবে? এই লুচ্চামি কাজ করা যাবে? দেখবেন এই মাহফিলে যে যুবকেরা আছে এরা ভদ্র যুবক। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক আছে আমার বন্ধুরা, যখন বিয়ের অনুষ্ঠান হয় দেখবেন বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠানে কুকুররা দেখবেন আমার বন্ধুরা বাড়ির ঘুর ঘুর চারিপাশে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? যে যুবকরা আমার বন্ধুরা ওই রাস্তার কিনারে মহিলা প্যান্ডেলের চারিপাশে ঘুর 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 করে ঘুরে, ওই দল আর এই দল ঠিক এক। কথা বলেন ঠিক ঠিক? তবে যারা মাহফিল শুনতেছে এই যুবকদের কথা বলবো, এরা ভদ্র যুবক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা আমার, তাহলে বলেন এই কোরআনের হেফাজতকারী কে? আমার বন্ধু, কোরআন নাযিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, এই মহিউস সোনাবেল তোলা পুরস্তান কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় কেন আপনার ছেলেদেরকে পড়াবেন না? কোরআনের হাফেজ কেন আপনি বানাবেন না? এই বাজান, আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম, আমার ছোট্ট একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে বলি। এ বন্ধু, আমি যখন মাদ্রাসায় ছিলাম, আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা আমার বন্ধুরা রাজমিস্ত্রি করতো। এই বন্ধু রাজমিস্ত্রি করে কিন্তু আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমি তখন কিছু বুঝতাম না। আমার বন্ধু নিজের লুঙ্গিটাও কিন্তু আমি পড়তে পারতাম না। এরকম অবস্থায় আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ভাইজান, অনেক কষ্ট করে আমি মাদ্রাসায় লালিত পালিত হয়েছি। এবং এমন রাত গেছে না খেয়েছিলাম, দিন গেছে ভাত খাইনি,
এমন কষ্ট করে লালিত পালিত হয়েছি, পাঞ্জাবি ছিল না। আমার বাবা একটা পাঞ্জাবির জন্য মানুষের দোকানে গিয়ে আমার বন্ধু চাঁদা করে আমার জন্য পাঞ্জাবি কিনে এনে দিয়েছে। এ বন্ধু অনেক কষ্ট করে আমার বন্ধুরা কাঁঠাল গাছ বিক্রি করে, নাঙ্গল বিক্রি করে আমার বাবা আমার মাদ্রাসার বেতন দিয়েছে। এলাকার বাবাজিরা, এই মুহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা আপনার এই এলাকায়, কেন আপনি আপনার ছেলেকে কোরআনের হাফেজ আলেম বানাবেন না? ভাইজান, আজকে কিন্তু আমার টাকার ঠেকা নাই, কোনো কিছুর অভাব নাই। এ বন্ধু, একমাত্র দাম বাড়িয়ে গিয়েছে কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা, দেখবেন মাদ্রাসা যখন কোনো বাচ্চা পাঠাই দিবেন, মাদ্রাসার বাচ্চারা দেখবেন একটা রেহেলের উপরে কোরআনটা রাখে। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবেন মেয়েটার হাত থেকে রেহেলটা পড়ে গেল, আস্তে করে রেহেলটা নিয়ে মেয়েটা চুমু দেয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো না ওই রেহেলটা তুমি চুমু দিলা কেন, তখন বলবে চাচা এই রেহেলটা তো কোরআনের সাথে লেগে থাকে, এই জন্য চুমু দিলাম। কোরআনের সাথে যদি একটা রেহেল, কোরআনের সাথে যদি একটা কাপড় লেগে থাকে, এর যদি এতই মর্যাদা হয় যে মানুষটা কোরআনের সাথে লেগে থাকবে, তাহলে চিন্তা করেন তার মর্যাদা কত বেশি হতে পারে। তা বলেন ঠিক কিনা? দেখেন এমন একজন ব্যক্তি, নাম হচ্ছে আবুল বারাকা। আমার বন্ধুরা, এই যে মালদ্বীপে ইসলাম গেল, ইসলাম প্রচার হলো, কোরআন চালু হলো, কেমনে হলো? এই ইসলাম চালু হওয়ার মূল কারণ হলো কোরআন। একজন হাফেজ ছিল, ওই হাফেজ কেমনে আমার বন্ধুরা মালদ্বীপে ইসলাম চালু করলো, কোরআনের আইন চালু করলো, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, হাফেজ আবুল বারাকা একদিন এক সফরে যাচ্ছিলেন পানি জাহাজের মধ্য দিয়ে। আমার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পানি জাহাজটা চলতে চলতে মাঝখানে গিয়ে আমার বন্ধুরা জাহাজটা এদিক ওদিক টুলতে টুলতে পানির মধ্যে যখন ডুবে গেল, হাফেজ আবুল বারাকা ডাকতে বলেন, মালিক, আমি কোরআন মুখস্থ করেছি 1 থেকে 30 পারা। মালিক গো, কোরআন মুখস্থ করেছি আমি, এই হাফেজকে তুমি রক্ষা করবা। বলুন আল্লাহু আকবার। আবুল বারাকা যখন এই ডাকটা দিলেন, আমার আল্লাহ বললেন, বারাকা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে যেভাবে হোক বাঁচায় দেব। হাফেজ আবুল বারাকা আমার বন্ধুরা দেখলেন একটা দ্বীপ দেখা যায়, ওই পানি থেকে একটা দ্বীপের নিকটে গিয়ে যখন দাঁড়িয়ে গেল, ওই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। আমার বন্ধু হাফেজ বারাকা মালদ্বীপে গিয়ে উঠলো, শুধু জঙ্গল আর জঙ্গল। আমি বুঝাইতে চাইলাম আমার বন্ধুরা, কোরআনের সাথে একটা কাপড় লেগে থাকলে, একটা কাঠ লেগে থাকলে যে রকম মর্যাদা, কোরআনের হাফেজ হলে তার মর্যাদাটা কি রকম আমি বুঝাইতে চাইতেছি। এই হাফেজ আবুল বারাকা আমার বন্ধুরা যখন মালদ্বীপে চলে গেল, শুধু জঙ্গল আর জঙ্গল, ক্ষুধার্ত মানুষ কি খাবে, খাবার দাবার কোনো কিছু নাই। হাফেজ আবুল বারাকা আমার বন্ধুরা তালাশ করে খুঁজতে শুরু করলো, দেখি তো কোথাও কোনো বাড়ি পাওয়া যায় কিনা, কোনো বাড়ি থাকলে ঢুকে আমি সেখানে গিয়ে আশ্রয় নেব। হাফেজ আবুল বারাকা মালদ্বীপের জঙ্গলের চারদিকে যখন খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখতে পেল একটা আমার বন্ধুরা ঝোপঝাপের ভিতরে একটা ছোট্ট বাড়ি দেখলেন। ওই বাড়িতে গিয়ে বললেন, এই বাড়িতে কেউ আছেন নাকি? তখন কিন্তু তার ভাষা তো কেউ বোঝে না, কারণ তিনি তো অন্য রাষ্ট্র থেকে এসেছে, মালদ্বীপের ভাষা তো তিনি বোঝে না। তিনি বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলতেছেন, আমি আসছি, অতিথি মানুষ, আমি একজন হাফেজ মানুষ, আমি মালদ্বীপের ওই নদীতে ডুবে গেছে, জাহাজ ডুবছে, আমি কোনো মতো আশ্রয় নিয়ে এই মালদ্বীপে চলে আসছি। আমার বন্ধু এই হাফেজ যখন সাথে সাথে ওই ঘরটার ভিতরে ঢুকলেন, দেখলেন একজন বুড়ি আর বুড়ি একটা মেয়ে। হাফেজ আবুল বারাকা বলতেছেন, মাগো এটা কি? এটা বলতেছেন, এটা আমার মেয়ে। হাফেজ আবুল বারাকা ওই বাড়ির মেহমান হিসেবে ঢুকলেন। এই বুড়ি সারাদিন ওই বন জঙ্গলে কাঠগুলো কুড়াই করে নিয়ে এসে, কাঠগুলো কুড়ে নিয়ে এসে এই কাঠগুলো বিক্রি করে যে টাকা পাইতো, সেই টাকা দিয়ে তার সংসার চলতো। হাফেজ আবুল বারাকা মালদ্বীপের নতুন অতিথি, তিনি যখন ওই বাড়ির মধ্যে ছিলেন, বুড়ি একদিন হঠাৎ কান্না শুরু করে দিল।
হাফেজ আবুল বারাকা ডাক দেবেন, মা গো তুমি কান্না করতেছো কেন, ব্যাপারটা কি? এবার মা ডাকতে বলতেছেন, হাফেজ আবুল বারাকা আমি কান্না করতেছি, 2 দিন পরে আমার মেয়ের জীবনের শেষ দিন, আমার 2 দিন পরে আমার মেয়ে মৃত্যুবরণ করবে। হাফেজ আবুল বারাকা ডাক দেবেন, মা গো হায়াতের চাবিকাঠি তো আল্লাহর কাছে, তুমি মৃত্যুর গ্যারান্টি কিভাবে দিলা? তুমি যেভাবে বলতেছো তার মানে নিশ্চিত তার মৃত্যু সেই দিন হয়ে যাবে। আল্লাহ আমার বন্ধুরা হাফেজ আবুল বারাকা ডাকতে বললেন, বুড়ি মা তুমি যে এই কথাটা বললা এই কথার সাথে তুমি একমত নয়। বললেন, বাবারে আমার দেশে একটা আইন চালু আছে, আমার দেশে প্রতি বছরে রাজা এই রাজ্যের মালদ্বীপের রাজা একটা ঘোষণা দেয়, এই ঘোষণা দেয় এই জন্য এই মালদ্বীপের ভোট জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, ওই মন্দিরে একটা করে মেয়ে রাখা লাগে, যদি মেয়েটা না রাখি তাহলে এই মালদ্বীপ শহরে যত ঘর বাড়ি আছে ভেঙে সবাইকে মেরে ফেলবে। ও বারাকা বাচ্চার নিয়ম হলো যার ঘরে একটা মেয়ে জন্ম নিবে দ্বিতীয় কোনো সন্তান থাকবে না, ওই মেয়েটাকে ওই মন্দিরে দেওয়া হবে। এবার হাফেজ আবুল বারাকা ডাক দেবেন, আম্মু গো ও বুড়িমা আপনার মেয়ে কবে যাবে ওই মন্দিরে? বলছেন, বাবা আর 2 দিন সময় আছে। যখন 2 দিন হয়ে গেল হাফেজ আবুল বারাকা ডাক দেবেন, মা আমি ওই মন্দিরে যাব, তোমার মেয়ের বোরকাটা আমার গায়ে পরায়া দাও। এবার বলতেছেন, তুমি তো আমার বাড়িতে অতিথি হিসেবে এসেছো, না না তোমাকে ওই বাড়ি ওই মন্দিরে আমরা নিয়ে যেতে দেব না, কারণ ওই মন্দিরে গেলে আর কেউ ফিরে আসতে পারে না। বলতেছে, আমার মেয়ে যাক, আমার মেয়ে মৃত্যুবরণ করুক। আমার ভাইরা আমার বন্ধুরা প্লিজ কোন দিকে নজর নেন, দেখেন হাফিজের মর্যাদা কেমন। আর বেশি লম্বা নয়, 12টার মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। ভাইজান এবার হাফেজ আবুল বারাকা বলতেছেন, মা গো তোমার মেয়ের বোরকাটা আমার গায়ে পরায়া দাও। হাফেজ আবুল বারাকা ওই মেয়ের বোরকাটা সুন্দর করে পরলো, সুন্দর করে পরলো। হাফেজ আবুল বারাকা মেয়ের মতো হয়ে গেল, চোখ দুইটো টানা টানা, চোখ দুইটো টানা টানা, আমার বন্ধুরা ভুরুটা টানা টানা, সুন্দর করে বোরকাটা পরি। ভাইজান এবার পুলিশের গাড়ি যখন চলে আসলো, ওই পুলিশের গাড়ির মধ্যে হাফেজ আবুল বারাকা মেয়ে সেজে ঢুকে গেল, তাকে নিয়ে গেল। আমার বন্ধুরা মন্দিরে ঢোকার আগে মেয়েগুলোকে চেক করা হয়, এবং হাফেজ আবুল বারাকা ডাক দিয়ে বলেন, আল্লাহ এ মালিক কোরআনের হাফেজ আমি, আমাকে হেফাজত করে দাও, আমাকে যদি তুমি হেফাজত না করো তাহলে তুমি কাকে করবা? আমার বন্ধুরা রে প্রতি বছরে ওই মন্দিরে ঢোকার আগে মেয়েগুলোকে চেক করা হইতো, দেখি মেয়ে হয় কি হয় না, মেয়ে নাকি ছেলে। সেদিন হাফেজ বারাকাকে আর চেক করা হয় নাই। তারা মনে মনে ভাবলো এই মেয়েটা এত ভদ্র, মন্দিরে যাইতেছে কিন্তু কান্নাকাটি করে না, কারণ ওই যুগে আবুল বারাকার আগে যেই মেয়েগুলো ওই মন্দিরে গিয়েছিলেন তারা কান্নাকাটি করতো, টেনে হেসড়ে তাদেরকে মন্দিরে নিয়ে যাওয়া হইতো, কারণ তাদের জীবন তো আর বাঁচবে না, শেষ জীবনের দিন। আমার বন্ধু হাফেজ বারাকা হাসি মুখে মেয়ের বোরকা পরে যখন পুলিশের গাড়ি থেকে নামলো, তাকে চেক করা হলো না। বাদশা বললেন, এরকম মেয়ে তো আমি আগে দেখি নাই, যে মেয়ে নিজ ইচ্ছায় মন্দিরে যেতে চায়। এবার বললে, থাক ওকে আর চেক করতে হবে না, এই যে চেক করলো না, এই চেক করাটা থেকে বাঁচিয়েছেন ছেলে বলুন কে? এই জন্য বন্ধু কোরআন হাফেজ বানাবেন সন্তানকে। আমি যদি বলি চাচা আপনার ছেলেকে কি বানাবেন, আমরা এক বাক্যে বলি আমার ছেলেকে আমি পাইলট বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। চাচা রে আমি বলি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার না বানায় কোরআনের হাফেজ বানান। আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, কবরস্থানের পাশে দাঁড়িয়ে এ ঠাকুরগার বাবাজিরা, কবরস্থানের পাশে দাঁড়িয়ে আপনার হাফেজ সন্তান যদি একবার দোয়া করে,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। এই দোয়াটি করার সাথে সাথে যদি একটা মোড়া চোখের পানি বের হয়ে যায় চোখ দিয়া, আমার আল্লাহ বলেন হাফেজ রে, সুন্নাহ কওমি মাদ্রাসার হাফেজরা এই গুরুস্থানের পাশে দাঁড়িয়ে তোমরা যে কান্নাকাটি করলাম, চোখের পানি বের করলাম, যা জানি আল্লাহ এই কবরের সমস্ত আযাব মাফ করে দিলাম। এই জন্য বলতে যাচ্ছি, কোরআনের হাফেজ আলেমদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকেই বলে যে হুজুর বানাবো ছেলেকে, হুজুরেরা তো ভাত পায় না। কথা বলেন ঠিক কি না? এ ভাই, এমন কোন দিন নাই যে দিন আমি ভালো তরকারি খাই নাই। ভাইরা প্রত্যেক দিন মাহফিল, বলে হুজুর কি খাবেন বলেন। তাহলে বলেন কোরআনের হাফেজ আলেমের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। হাফেজ আবুল বারাকাত মন্দিরে ঢুকে গেল। মন্দিরে ঢুকার সাথে সাথে ওই এরিয়ার সবচেয়ে বড় গেটটা আমার বন্ধুরা রাজার প্রজার রাজার সৈন্যরা লেগে দিলেন, তালা লেগে দিলেন। এবার আবুল বারাকাত রাত্রি যখন গভীর হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের মন্দিরে সুন্দর করে উঁচু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়লেন। পড়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। বাইরা বার বাবাজিরা, আসলে কিন্তু ওখানে ওই সাগর থেকে যেই দত্তটা বের হয়ে আসে, এটা কিন্তু আসলে মূলত দত্তর, এটা একটা বদ জিন। আমার বন্ধু, ওই বদ জিন, ওই বদ দত্ত যখন সাগর থেকে বেরিয়ে আসলো, ওই মন্দিরের দিকে যখন যাওয়া শুরু করলো, হাফেজ আবুল বারাকাত কোরআনের সূরা ইয়াসিন থেকে পাঠ শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হাফেজ আবুল বারাকাত যখন এই মন্দিরের ভিতরে রাত গহীন, যখন সবাই ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ, তখন ঘুমাইছে। শুধু তিনি ঘুমায় নাই, আর ওই বুড়ি ঘুমায় নাই, কারণ বুড়িও টেনশনে আছে। হায় রে, আমার বাড়িতে এই দ্বীপ থেকে, ওই সাগর থেকে একজন আশ্রয় নিল আমার বাড়িতে, যে আবুল বারাকাত হাফেজ, এ আমার বাড়ি থেকে ওই মালদ্বীপের মন্দিরে চলে গেল, সুবজাতের মন্দিরে চলে গেছে, না জানি ছেলেটার কি হইতেছে। ওই বুড়ি ঘুমায় নাই, সব ঘুমিয়ে গেছে। এবার আবুল বারাকাত কোরআনটা আস্তে করে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, দত্ত যখন, আমার বন্ধুরা, বদজিন যখন মন্দিরে তাকে আক্রমণ করার জন্য আসতেছে, যখন কোরআনের তেলাওয়াত জিনের কানের ভিতরে ঢুকে গেল, তিনি যতই জোরে তেলাওয়াত করে, তিনি কদম যত আগাবেন, তিনি, আমার বন্ধুরা, কোরআন তেলাওয়াত শুনে কদম পাছাইতে আছে, পাছাইতে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি জানতে চাচ্ছি, হাফেজের বরকত কম না বেশি? জোরে বলেন। আপনার ছেলেকে হাফেজ বানাবেন তো? কি ভাই, আমরা বর্তমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি শিক্ষা দিচ্ছি দেখবেন। আগের যুগে, বর্তমান আগের যুগে যে চাচারা আছেন, বলেন তো চাচা, আপনার ওই 1971-72 সালের যে বয়স্ক লোকেরা আছেন, ওই সময় আপনার যে ছেলেকে জন্ম দিয়েছেন, 16 বছর, 17 বছর, 20 বছর হয়েছে, বলেন আপনার ছেলে কি কখনো চশমা পড়েছিল? পড়েছিল? কিন্তু বর্তমান জামানায় দেখবেন ছোট্ট ছোট্ট পোলাপান 8 বছর 9 বছর চশমা পরে যাইতেছে। কারণ কি জানেন? যখন ছেলের বয়স হয় 6 বছর, তখন 6 বছর অবস্থায় ছেলে মায়ের দিকে তাকায়, মা মোবাইল নিয়ে এরকম 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 করতেছে। কথা বলেন ঠিক কি না? 6 বছরের ছেলে যখন বাবার দিকে তাকায়, বাবা মোবাইল নিয়ে এরকম এরকম করতেছে। কথা বলেন ঠিক কি না? তখন ছেলে বাহানা দিতেছে, আব্বু আব্বু আমার একটা স্মার্টফোন নিয়ে দেন। কথা বলেন ঠিক কি না? তখন বাবাই কইতেছে, এই দেখছো তোমার ছেলে স্মার্টফোন চাইতেছে, বুঝছো, নিয়ে দাও না, ছোট্ট একটা ছেলে, আমার কেবলমাত্র একটা সন্তান, শখ করে চাইছে, নিয়ে দাও। তখন মার্কেটে গিয়ে সবচেয়ে বড় দামি ফোন নিয়ে দিচ্ছে। এই 6 বছর 7 বছর 8 বছরের ছেলে মোবাইলের মধ্যে চালায়া গেম খেলতে 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 16 বছর বয়সে ব্যাগ নিয়ে যখন, আমার বন্ধুরা, স্কুলে যাচ্ছে, প্রাইমারিতে, হাই স্কুলে যখন যাচ্ছে, 16 বছর বয়স, 10-এ পড়বে, সে সময় চোখের মধ্যে একটা 1000 পাওয়ারের চশমা ঝুলাই দেয়। কথা বলেন ঠিক কি না? কারণ কি জানেন?
ওই যে ছোট্টবেলায় মোবাইল নিয়ে দিছে, গেম খেলে খেলে চোখের পাওয়ার কমাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি বাড়ির মধ্যে সকাল বেলায় কোরআন তেলাওয়াত করতেন, আপনার 6 বছরের বাচ্চা ভাবতো আরে আমার আব্বু কি করতেছে। আপনার স্ত্রী যদি সকাল বেলা উঠে কোরআন তেলাওয়াত করত, আপনার বাচ্চা যখন মায়ের কাছে যাইতো কোরআন তেলাওয়াত শুনতো, বাবার কাছে যখন সে কোরআন তেলাওয়াত শুনতো, তখন ওই ছোট্ট বাচ্চাটা আলাদা মডেলে বলতো আব্বু আব্বু আমার একটা কোরআন কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে আমরা ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা দেই, আমার সাথে পড়েন না না না, বলেন না না না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনা যেখানে কোরআন হাদিস, যেখানে কোরআন হাদিস শিক্ষা হয় না, আর কোনদিন যাব না। জোরে বলেন, আর কোনদিন যাব না। স্কুলের পথে আমি করব না যাতায়াত, স্কুলের পথে আমি করব না যাতায়াত, যতক্ষণ শিখবো না, যতক্ষণ জানবো না, যতক্ষণ বুঝবো না, যতক্ষণ পড়বো না জালিকাল কিতাব। কথা বলেন ঠিক কিনা? স্কুলের পথে আমি করব না যাতায়াত, স্কুলের পথে আমি করব না যাতায়াত, যতক্ষণ শিখবো না, যতক্ষণ বুঝবো না, যতক্ষণ পড়বো না, যতক্ষণ জানবো না জালিকাল কিতাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান বলেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? আরেকটু জোরে বলেন আছে কিনা? কারা কারা এই মুহিজ সুন্নাহ কওমি মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করতে চান? দুটি হাত উঁচু করে দেখান। লিল্লাহু তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, কোরআন তেলাওয়াত শুনে দৈত্য জিন বদজিনটা আমার বন্ধুরা সেই জায়গা থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর আমার বন্ধুরা তারপরের দিন সকাল বেলায় রাজা এবং তার সৈন্যরা সহ বলতেছেন চলো চলো মন্দিরে যাই, যে ভদ্র মেয়েটাকে আমরা ভিতরে ঢুকাইলাম আসলে বলেন ও কি মেয়ে নাকি ছেলে? আর একটু জোরে বলেন কি? আমার ভাইরা, রাজা এবার তার সৈন্যদেরকে নিয়ে মন্দিরের ভিতরে যখন প্রবেশ করলেন, দেখতেছেন বোরকা পরে একটা ছেলে বসে আছে, হাতে কোরআন শরীফ নিয়ে। এবার রাজা বললেন ব্যাপার কি? কপালে হাত দিয়ে বলতেছেন হায় হায়, এই ছেলেটা এখনো মরে নাই, এই মেয়েটা এখনো মৃত্যুবরণ করে নাই, তার মনে হয় দৈত্য আসে নাই। তখন মেয়েটা আসলে ছেলেটা বলতেছেন আমি আসলে মেয়ে না, আমি হলাম হাফেজ আবুল বারাকাত। রাজা বললেন হায় হায়, তুমি কি কারিশমা খেললাম, তুমি কি এমন কাজ করলাম যার কারণে ওই বদজিন বদদত্ত তোমাকে আক্রমণ করতে পারে নাই? তখন বলতেছেন রাজা সাহেব আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। রাত গভীরে যখন আমাকে এখানে রেখে গেছে, ওই বড় গেটে যখন বিশাল একটা তালা ঝুলাইয়া সবাই চলে গেছে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে মন্দিরের ভিতরে যখন আমাকে রেখে গেছে, আমি হাফেজ মানুষ কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিছি, আর আমি মনে মনে ভাবছি যার কোরআন আমি কলিজার ভিতরে ঢুকাই আছি তিনি আমাকে হেফাজত করবেন। এই কথাটি যখন বলেছি আর যখন তেলাওয়াত শুরু করেছি, বদজিন এমন ভাবে পালিয়ে গেছে ওর 14 গোষ্ঠী আর জীবনে এই জায়গায় আসবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআনের বরকত আছে কিনা? আমি ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আজকে যারা কোরআনকে অবিশ্বাস করে জাদুটনা করেন, কোরআনকে অবিশ্বাস করে বাড়িঘর বন্ধ করেন, আমি বলবো আপনার ভিতরে ঈমান নাই। আপনি আপনার ঘরের ভিতরে ডিসলাইন কেটে দিয়া আপনার ঘরের ভিতরে মূর্তির ছবি ঝুলাই না রেখে বিয়ে করেছেন, ওই ছবি ঘরের মধ্যে লটকায় রাখছেন, স্বপ্ন পড়ে গেছেন, ওই ছবি ঘরের মধ্যে লটকায় রাখছেন, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই ছবি, ওই টেলিভিশন, ওই মূর্তি বন্ধ করে কোরআন তেলাওয়াত শুরু করেন, আপনার বাড়ি জাদুটনা দিয়ে বন্ধ করতে হবে না, এমনিতেই আল্লাহ ভালো রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কি ভুল বলছি? হ্যাঁ,
জাদুটনা গণকের কাছে যায়, মাজারের কাছে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখবেন বর্তমান যুগে কিছু মহিলাদেরকে আবার মুরিদ বানাইছে এই পীরেরা। কথা বলেন ঠিক কিনা? মুরিদ বানায় গান গাইতেছে, ওই আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার মেরে ফেরেশতা চিন্তা করে কি লিখবো, এই যে হু হু বলে কি লিখবো, আমি সব লিখবো না গুনাহ লিখবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন এই জিকিরের সাথে কি ইসলামের সম্পর্ক আছে? এই কওমি মাদ্রাসার ভাইরা, এই কওমি মাদ্রাসার ভাইরা আপনাদের কত সংশোধন করার জন্য মসজিদে এসে খুতবা দিচ্ছে যে দোয়া নিয়ে ঝগড়া করো না, এই এখানে হাত বাঁধা এখানে হাত বাঁধা নিয়ে সমাজে ফিরকা আছে কিনা? একদল লোক মসজিদে ঢুকে এই জায়গায় হাত বাঁধছে, আরেকজন লোক বুকে হাত বাঁধছে, আরেকজন লোক কপালে হাত বাঁধছে। নামাজ শেষে হুজুর কইতেছে, এই মুসল্লি কপালে হাত বাঁধছো কেন? বলছে হুজুর বাইরে গেলে শুধু ঝগড়াঝাটি, বুকে হাত বাঁধবো নাকি নাভিতে হাত বাঁধবো, এজন্য ঝগড়াঝাটি তার নয়, আমি কপালে হাত বাঁধছি কারণ আমার কপালে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এগুলো নিয়ে সমাজে ফিতনা লাগা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে? আপনার যেখানে মন চায় বাঁধেন, কোনো সমস্যা? কোন সমস্যা? আপনি দল্লিন বলেন আর জল্লিন বলেন, এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করা আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে এখন টার্গেট রাখতে হবে। বাংলাদেশে ইসলামকে নিয়ে সিনেমিনি করা হচ্ছে, আলেম ওলামাদেরকে অত্যাচার করে জেলখানায় নির্যাতন করা হচ্ছে, অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে বন্দী করা হচ্ছে। আমরা এখন থেকে সোচ্চার হব। আমার বন্ধুরা, আপনার মতো ছাত্র নুসরাতের মতো মেয়ে আর ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে যেন জেলখানায় আমার বন্ধুরা ছাড়তে না হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার রাগ করতেছেন নাকি? আমার বাবাজিরা, এদেশে বিচার হয় না, কারণ বিচারটা দিমু কার? কথা বলে আমার ভাইরা, এই যে আপনার এই মাহফিলের এই সাইড দিয়ে আসলাম, শুধু আম বাগান লিচু বাগান আছে না? এখন মনে করেন আম বাগানের মালিক এই মুরব্বী, আম বাগানের মালিক কে? এই মুরব্বী। আমি প্রত্যেকদিন আম গাছে ওইটা আম খাইতেছি। একদিন মুরব্বী এসে আমাকে বলছে, এই বেটা বলবি তুই যে আম খাইতেছিস তোর বাবাকে যে বিচার দিব। আমি তখন বললাম, কি নিয়ে চাচা সাহেব কি বিচার দিবেন? আমি এই ডালে আম খাইতেছি আর আমার বাবা ওই বড় ডালে আম খাইতেছে। বর্তমান জামানের বিচার দিমু কারে? ঠিক কিনা? যারে বিচার দিব, মনের দুঃখ যারে বলবো, ওই দেখবেন ওই মধ্যেই পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বিচার দেওয়ার আর কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখন যদি বিচার দিতে হয় কার কাছে? জোরে বলেন কার কাছে? রাগ করতেছেন না? যা 12টা বেজে গেছে, শেষ করে দেই বা চলবে? হ্যাঁ হ্যাঁ, একটু কালমা পড়তে, লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার বলেন ইসলামের ভিতরে আমরা সবাই আছি কি আছি না? মুসলমানদের দলে আমরা আছি কি আছি না? তাহলে বলেন আমাদের ছেলেকে হাফেজ আলেম বানার দরকার আছে কিনা? আর হাফেজ আলেম যদি আপনার ছেলেকে বানান, আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন তারা কোটিপতি তার সন্তানকে, আমার বন্ধুরা আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, দেখবেন খোঁজ নিয়ে দেখবেন ওই ছেলে বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন হাফেজ মাদ্রাসা 3000 টাকা মাসে বেতন পায়, তার বাবাকে সুখের হালে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কখনো কষ্ট দেওয়া? আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন ছেলে মায়ের কাছে একটা ভাউচার নিয়ে গেছে, আমার বন্ধুরা একটা কাগজ নিয়ে গেছে, যে বলতেছে আম্মু আমার এই কাগজের তালিকার হিসাবগুলো একটু শোনো আর টাকাগুলো আমাকে পরিশোধ করে দাও। মা ডাক বলেন, বাবা
তোমার আবার কিসের ভাউচার, তুমি আবার কিসের ভাউচার নিয়ে আমার কাছে এসেছো? বলছেন মাগো আমার 1 নাম্বার ভাউচার হলো আমি তোমাকে বাজার থেকে 2 কেজি দুধ আজকে নিয়ে আসছি। মা 2 কেজি দুধের নাম হচ্ছে দুধের দাম হচ্ছে 120 টাকা। এ মা তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, তোমার জন্য বাজার খরচ নিয়ে এসেছি। মা মোট 500 টাকা খরচ হয়েছে, তুমি আমাকে 500 টাকা বুঝায় দাও। মা ডাকতে বলে বেটা 500 টাকা খরচ করে এসেছো, এই জন্য আমি মায়ের কাছ থেকে তুমি আজকে ভাউচার দেখাইতেছো। বেটা রে আমারও একটা ভাউচার আছে, এই ভাউচার যেদিন পরিশোধ করতে পারবি আমি মা তোর ঋণ পরিশোধ করতে পারবো। মা ডাকতে বললেন বেটা তোমার ভাউচারে কি কি লেখা আছে? বেটা ডাকতে বললেন মা আমার ভাউচারে তোমার জন্য 2 কেজি দুধ, ওষুধ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, তোমার জন্য বাজার খরচ নিয়ে এসেছি। মা মোট 500 টাকা বিল হয়েছে, আমাকে দাও, আমি বন্ধু বান্ধব নিয়ে ফুচকা খাইতে যাবো। মা ডাকতে বলে বেটা রে সামান্য একটা কাগজ নিয়ে আমার কাছে এসেছো, আমি মারেও কিছু ভাউচার আছে। ছেলেটা ডাকতে বলে মা তোমার আবার কিসের ভাউচার? মা ডাকতে বলে বেটা রে আমি মা 10 মাস 10 দিন তোকে পেটের ভিতরে রেখেছি, তুই কি পারবি আমি মায়ের এই যন্ত্রণা তুই আমার ঋণ পরিশোধ করতে পারবি? পেটে ধরে ধারণ করতে কি তুই আমারে পারবি? তুই কি পারবি রে বেটা? 10 মাস 10 দিন একটা ইট তোর পেটে বেঁধে রাখবো, তুই কি ঠিক মতো নিয়ে রাখতে পারবি? বেটা ডাকতে বললাম আর কি তোমার ভাউচার বলো? মা ডাকতে বলেন আর জোরে লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা। আমার ভাইরা রাগ করতেছেন, বিরক্ত? মক্কা মদিনার আযান শুনতে চান কি চান না? 5টা কণ্ঠ থেকে চাইছি শুনতে চান কি চান না? এখনই ইনশাআল্লাহ দিয়ে শেষ করে দেব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই কোরআন কার, তাও কোরআনের আলোচনা সব জায়গায় চলবে কি চলবে না? এই আমার বন্ধুরা 56,000 বর্গ মাইলের দেশ আমার বাংলাদেশ, এটি শাহজালালের ভূখণ্ড, খানজাহানের ভূখণ্ড, এটা আজিজুল হক রহমাতুল্লাহর ভূখণ্ড, এটা আহমদ শফির ভূখণ্ড, এটা দেলোয়ার সাইদি সাহেবের ভূখণ্ড, এটা মতিউর রহমান নিজামী সাহেবের ভূখণ্ড। এই ভূখণ্ডে যারা তাফসীর মাহফিলের মধ্যে 144 জারি করতে চায় এরা ইসলামের দুশমন, এরা রাসূলের দুশমন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের সন্তান মাওলানা মিজানুর রহমান আজহারী তিনি আজকে বাংলাদেশে আসতে পারতেছে না, যার কোরআনে লক্ষ লক্ষ মানুষ হয়, এটা বিজাতি ইহুদিদের গায়ের মধ্যে হানা লেগে গেছে, মাজার পূজারীদের গায়ে হানা লেগে গেছে। তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমরা যতই প্ল্যানিং করো, ইভেন তোমরা যতই আমার বন্ধুরা যা কিছু করো না করো, টু দা টু মারো, এদেশে একদিন ইসলামী আইন চালু হবে, দোয়ালে পিঠ লেগে গেলে তোমরা আর বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা আমার রাগ করার কিছু নাই, আমি বক্তা হলাম তরুণ, অবস্থাটাও করুন, আলোচনাও দিলাম নিত্য নতুন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বাবাজিরা এবার আসেন 5টা কণ্ঠ কিভাবে দিতে হবে এই কণ্ঠগুলো দেখাই দিব, কথা বলেন ঠিক কিনা? মা বোনরা যারা আসছো না, 4টা কাজ করলে তোমরা জান্নাতে যাবা। 1 নাম্বার হচ্ছে তোমাদেরকে পর্দা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে মা বোনরা পর্দা করে। এই যে 14ই ফেব্রুয়ারি আমার বন্ধুরা চলে গেছেন, আবার পহেলা বৈশাখ আসতেছে, দেখবেন পহেলা বৈশাখে পরবে বাসন্তী শাড়ি, হাতে দিবে মোটা মোটা ঘড়ি, কানে দিবে দুল, পায়ে দিবে নূপুর। আমার বন্ধুরা আমার ভাইরা পায়ের দিকে তাকালে 5.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল। আমার বন্ধুরা হাঁটলে শব্দ হয় চটাং চটাং। এই মেয়েরা রাস্তায় পড়ে গেলে হইয়া যাবে সিট পড়ার, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা আমার বন্ধুরা কত সাজগুজ করে রাস্তায় চলে। এইজন্য আল্লাহ পাক বললেন, এ নারী, এক নাম্বার হচ্ছে তোমরা পর্দা করবা, দুই নাম্বার হচ্ছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। বর্তমান মহিলারা স্টার জলসা জি বাংলার একটা সিরিয়াল শো যদি আমার বন্ধুরা দেখতে না পায় টাইম মতো, পরের দিন সকালবেলা উঠে কাজা তোলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ ছাড়লে সেই নামাজের কাজা তোলে। আমার মা বল, 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নাম্বার স্বামীর, বলেন স্বামীর কি করতে হবে? খেদমত করতে হবে। কিন্তু বর্তমান জামানায় স্বামীর খেদমত করে, জোরে বলেন মা বোনেরা করে। এই জন্য মা তোমাদেরকে বলি, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, আর 4 নাম্বার যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে রমজানের রোজা রাখবেন। তাহলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মিডিয়াতে রেকর্ড হয়ে যাবে এই 5টি কণ্ঠে, থাম্বনেইল লেখা থাকবে 5 কণ্ঠ ওয়াজ করলেন হুবহু আবু আইয়ুব আনসারী। ভাই কি করো? আচ্ছা বসেন। দেখবেন আমাদের দেশে যখন, আমার দেশে দেখবেন মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব, তিনি মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। তার কণ্ঠে দেখবেন একটা সুন্দর করে আলোচনা আমাদের গ্রাম বাংলার লোকেরা শুনতে পায়। পায় কি পায় না? উহুদের জমিনে যেই দিন আমার নবী 2টা দাম মোবারক শহীদ, রক্ত মোবারক জামা কাপড় লাল, আমার নবী বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে যায়। এমন সময় জিবরাইল এসে আমার নবীকে কোলে করে লইয়া উহুদের জমিনের এক কিনারে দেখা যায় বড় একটা পাথর। পাথরের কাছে যাইয়া জিবরাইল বলেন, আমি পাথরকে বললাম, পাথর রে তুমি ফেটে যাও, আমি মুহাম্মদকে শুয়ে রাখবো। জিবরাইল বলেন, এই বলে ডাক্তার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছরা হয়ে যায়। পাইছেন বাজার? এবার আল্লাহ তারেক মনোয়ার হুজুর একটু মোটা গলায় বলে, দেখবেন এভাবে বলে, নিজেরা পূর্বায় যদি কালেমা না পড়ে সে কখনো মুমিন হতে। যখন ডুবে যাচ্ছিল কেরাম সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না ইবনা আলিক, ওয়াল্লাহ আমার পরিবারকে বাঁচায় দাও। আল্লাহ বলেছে, লাইসা বিন আলিক, যে ঈমান আনতে পারে না সে কখনো আল্লাহর পরিবার হতে। আমার এটা তারেক মনোয়ার হুজুরের সুর। আর বজলুর রশিদ আমার গ্রাম বাংলার চাচা, যার ওয়াজ শুনে হাজারো গ্রাম বাংলার মানুষ, কথা বলেন ঠিক কি না? তিনি দেখবেন কিভাবে বলে, ও মুসলমান আল্লাহর গোলাম, মাথায় টুপি দিয়া সুন্নত আদায় করলে হবে না, দাড়ি রেখে সুন্নত আদায় করলে হবে না, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা এরকম অনেক বক্তার আছে, তবে যাক্কা গিয়াসউদ্দিন আত-তাহিরির তো কি করব, আর ওটা না দোয়াই ঠিক। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বাবাজিরা মক্কার চ্যানেল খুলবে, কি সুন্দর মায়াবী সুরে একটা আজান আসে, দেব দেব, দেখবেন এই সুরে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার চ্যানেল খুলবেন, ঠান্ডা ভাষায় আসে, দেখবেন কি সুন্দর মায়াবী বিষয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় ঠান্ডা সুর, মক্কায় মায়াবী সুর। আব্দুর রহমান আস-সুদাইসি যারা হজ করতে গেছেন, হাজী সাহেবরা আছেন, দেখবেন কি সুন্দর করে তেলাওয়াত দেয়, দেব দেখবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে। আর আমাদের দেশে 3.5 লক্ষ মসজিদ, আমার বাংলাদেশে এখন তো 4 লক্ষ হয়ে গেছে। দেখবেন আমাদের দেশে কিছু মুয়াজ্জিন নাকি 1500 টাকা বেতন, 900
1500 টাকা বেতন। হুজুরের বেতন যদি হয় 2000, দেখবেন সভাপতি সাহেব বলে হুজুর 1000 নেন আর 1000 ওই সাথে। কথা বলেন ঠিক কি না? তাও কত বাকি। মুয়াজ্জিনের তো বেতনই হয় না, বলে হুজুর কি বলবো, সালটান উঠে যা কিছু হয় তাই। আজান দেয় কি রকম বলবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলে না, একবার বলে। এরকম আজান আছে না? আমার ভাইরা, আজান দিতে হবে শুদ্ধ করে। কথা বলেন ঠিক কি না? তো আসেন বাজান, আমি যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক যেন এই পার্থিব জীবনে আলোচনাগুলো শোনার তৌফিক, আমার মানার তৌফিক দিন। সকলে বলুন আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে কিছু আবদার রাখতে চাই। আপনারা কি আবদার রাখতে রাজি আছেন তো? কমিটি ভাইরা ব্যাগ নিয়ে যাবে, আপনারা পরিশেষে যা পারেন 10, 20, 30, 50, 60, 100, 200 যা পারেন, কমিটি ভাইরা একটু ব্যাগ নিয়ে যান। স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে ঢুকেন, মা বোনদের ওখানে একটু ব্যাগ দেন। দোকানদার ভাইরা যারা আসছেন আপনারাও কিছু দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, কোন মানুষ একটা মানুষ মাথা নড়ায় না, আর 1 ঘন্টা আলোচনা করলে তার শুনলে আল্লাহ বলে এই লোকগুলোর জন্য আমি দোয়া করতেছি রে আল্লাহ। এই লোকগুলোকে তো কোনো কিছু দিয়ে বিদায় করা হবে না আল্লাহ। আপনার কাছে আরজি জানাই, যতগুলো মানুষ হাত তুলেছে সকলের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। যতগুলো সদকা করো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়া আল্লাহ গো। 6,500 মাইল দূরে সোনার মদিনা, যে নবীর মা নাই বাবা নাই, নবীর রওজায় সবটুকু পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সবার কবরগুলো জান্নাত বানায় দাও। হাজী গাজী ওলি আউলিয়া গাউস কুতুব ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ গো, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বানায় দাও আল্লাহ তাআলা। আজকে মাহফিলে যারা হাত তুলেছি, কার জানি জনম দুঃখী মা নাই বাবা, মা যাদের নাই সে জানে মা হারা যন্ত্রণা কত বেশি। মায়ের পেটে যে ছিলাম, মার কলি যাই লাত্তি দিছি, মা ডানে শুয়ে গেছে, আবার লাত্তি দিছি, মা বামে শুয়ে গেছে। মারে কত কষ্ট দিয়েছি, 2.5 বছর মার দুধ খেয়েছি। মা যাদের হারাইছে আল্লাহ গো, মায়ের কবর গাড়ি জান্নাতের বাগান করে। মনের দুঃখ কেউ না বুঝিলে আগে বুঝে আমার মা গো। যে বাবার মা মারা গেছে, মার কবর গাড়ি জান্নাতের বাগান বানায় দাও। কার জানি বাবা নাই গো, যার বাবা নাই সে জানে বাবা হারা যন্ত্রণা করে বলে। আল্লাহ, বাবার কবর গাড়ি জান্নাত বানায় দাও। মালিক, কার জানি স্ত্রী মরে গেছে, সন্তান মরে গেছে, এই তো কবরস্থান। আমি মুসাফির মানুষ দোয়া করে দিলাম, এই কবরস্থানে যতগুলো মানুষ শুয়ে আছে আল্লাহ, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সবার কবরের আযাব আপনি মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিল শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে, আমি ছোট মানুষ, এলেম কালাম কিছু নাই, নাতাম মূর্খ জাহেল। আল্লাহ, এই মানুষটাকে কত মানুষ ভালোবাসি
আল্লাহ যারা ভালোবেসে মাহফিলে আসছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। যে যুবক ভাইরা আসছে যুবক ভাইদেরকে আপনি খাদ্যের মতো কবুল করিয়া নাও আল্লাহ। এই মাহফিল স্বেচ্ছাসেবক ভাইরা বিশেষ করে ফারাদ ভাই মাদ্রাসার হুজুর যতজন আমরা দাওয়াত করছি অনেক কষ্ট করে এসেছি আল্লাহ সবার জন্য দোয়া করে দিলাম সবাইকে আপনি মাফ করে দেন। এই মাদ্রাসাটাকে তুমি আরো উন্নত করার তৌফিক দিয়ে দেন। যতগুলো মা বোনেরা আছে আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন। যে মায়ের একাধারে মেয়ে হয় ছেলে হয় না ছেলে দাও, যে মায়ের একাধারে ছেলে হয় মেয়ে হয় না মেয়ে দিয়ে দাও, যে বোনের বিয়ে হয় না সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ গো। যে যুবকদের বিয়ে হয় না সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। তাআলা আমার সাথে এসেছেন আমার প্রিয় ভাই আমজাদ হোসেন জিয়াদি আল্লাহ তুমি তার কণ্ঠকে গোটা বিশ্বে কবুল করে নাও। ড্রাইভার ভাই ইয়াসিন ভাই আল্লাহ তুমি তার পরিবার সহ তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আমার ক্যামেরা ভাই দুইজন এসেছে আল্লাহ এই ক্যামেরা ভাইয়ের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা রাত করেছি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। তরিকুল ভাই খুব ভালো একজন ছেলে আল্লাহ আমার সাথে যোগাযোগ করে আল্লাহ। তরিকুল ভাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। মাদ্রাসার দায়িত্বে আছে আল্লাহ তুমি তার হালাল রিজিক উপার্জন করার তৌফিক দিয়ে দেন মালিক। যেদিন মরণের আশ্রয় তুমি বাড়াই দিবারে আল্লাহ ওই দিন তোমরা কেউ বেঁচে থাকতে পারবো না আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি যদি মাফ না করেন কার কাছে গিয়ে আমরা হাত তুলবো আল্লাহ? বলেন না আল্লাহ আমাদের গুনাহ মাফ করছনি, আমাদের গুনাহ মাফ করছনি আল্লাহ। ওই জাহান্নামের আগুনে আমরা কেমনে পড়ব? ওই জাহান্নামের আগুনটা এত কঠিন আগুন আল্লাহ। ওই জাহান্নামের আগুনে আমাদেরকে বাড়াইয়া দিয়ে আল্লাহ। জান্নাতে যখন জান্নাতি ব্যক্তিরা তোমাকে দেখার সুযোগ পাবে আল্লাহ ওই জান্নাতের গেটে জান্নাতের কোণায় আমাদের একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন তোমাকে দেখতে পারি আল্লাহ। এই পাপীটারে জান্নাতের একটা গেটের কোণায় জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আল্লাহ। যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে এই শহীদদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যে আলেম ওলামারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে দাও আল্লাহ। ও আল্লাহ 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 তুমি কি শুনতে পাও না আল্লাহ? আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। যেদিন আমি মরে যাব আমার দেহটা টান দিয়ে বিছানা থেকে বের করে নিয়ে আসবি, গরম পানি দিয়ে গোসল করাইয়া আমার শরীরে একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া এই গোরস্থানে নিয়ে যাবি। যে গোরস্থানের মাটি দেখলে আমার ভয় লাগে, ওই মাটির ভিতরে আমারে নামাইয়া কাঁচা বাঁশের খোল যেগুলো ভিজাইয়া দিয়া কলাপাত ভিজাইয়া তার উপরে মাটি দিয়া কবরটা অন্ধকার বানাইয়া দিবে আল্লাহ। আল্লাহ ওই অন্ধকারে সাপ আর বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবো আল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ। মুমিন মুত্তাকি না বানাই ওই কবরে আমাদেরকে ঢুকিয়ে দেন আল্লাহ। যেই মা বোনেরা বেনারসি শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকছে তারাও একদিন সাদা কাপড় পরে বের হবে।
আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকি বানায়া ডাক দিও। যেদিন মরণের আজরাইল তুমি পাঠাই দিবারে আল্লাহ, সেদিন আমাদের জবানে কালেমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।